এই ভিডিওটা হচ্ছে যে আমি প্রিভিয়াস যে একটা ভিডিও দিছিলাম ওইটার উপরে কিছু কারেকশন। তো কারেকশনটা মূলত পার্সিং টেবিল তৈরি করার সময় কোন ঘরে কোন রুলটা বসে সেটা নিয়ে। তো সেটার জন্য আমার এখানে ফার্স্ট অ্যান্ড ফলো সেট যে বের করার আছে সেটা তো এখানে বের করাই আছে। তো এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করে নেবেন যে ফার্স্ট ফলো সেট, যেমন স্পেশালি এই এক্সাম্পলের ক্ষেত্রে একটু প্র্যাকটিস করে নেবেন যাতে করে আর এই ধরনের কনফিউশন না থাকে। ফার্স্ট অ্যান্ড ফল সেট বের করার পর কিভাবে আমরা টেবিলের মধ্যে এই পার্সিং টেবিলটা কনস্ট্রাক্ট করবো সেটাই আমার ফোকাস। তো প্রথমত এখানে যে রুলগুলো আছে সেগুলো প্রত্যেকটাকে আমি আলাদা আলাদাভাবে নাম্বারিং করে নিয়েছি। এখানে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত নাম্বারিং করা আছে। এখন প্রত্যেকটা রুল আমরা ধরবো অ্যান্ড সেটা আমাদের পার্সিং টেবিলের কোথায় বসবে সেটা বের করব। তো সেটা বের করতে গেলে আমাদের যেতে হবে, যেমন এই প্রথম যে রুল আছে এস এর থেকে এইটা কোথায় বসবে টেবিলে সেটা বের করার জন্য আমার এই রুলের যে ডান পাশটা আছে এই ডান পাশের জন্য দেখতে হবে যে শুরুতে কে আছে। ডান পাশের শুরুতে, তো ডান পাশের শুরুতে এখানে আছে এ, যেটা কিনা একটা টার্মিনাল। তাহলে ভালো বিষয়, সেক্ষেত্রে এ যে কলাম আছে অ্যান্ড এস যে রো আছে, এস কলাম এ, সরি এস রো এ কলাম, সেখানে বসবে আমার 1 নাম্বার যে রুল আছে সেটা। তো এটা গেল, এটার কাজ শেষ। সেকেন্ড যেটা আছে টি, তাহলে এস থেকে টি এটা কোথায় বসবে সেটার জন্য আমার দেখতে হবে এই যে ডান পাশে আছে টি, এই টি এর শুরুতে কি আছে, টি এর শুরুতে শুধু টি আছে, তাহলে টি এর ফার্স্ট সেট কি আছে, সেই টি এর ফার্স্ট সেটটা আমার দেখতে হবে। টি এর যে ফার্স্ট সেট আছে সেখানে আছে হচ্ছে আমার বি, সেক্ষেত্রে বি যে কলাম আছে আর এস যে রো আছে সেখানে বসবে 2 নাম্বার নিয়ম। এস রো বি কলাম এখানে বসবে 2 নাম্বার নিয়ম। এখন এই নিয়মটা কোথায় বসবে এটা তো এখন দেখি বোঝা যাচ্ছে যে আমার ডান পাশে যে অংশ আছে সেটা শুরুতে আছে বি, তাহলে বি যে কলাম আছে আর এ যে রো আছে সেখানে বসবে 3 নাম্বার। বি কলাম এ রো 3 নাম্বারটা বসছে এখানে। 4 নাম্বার এটা কোথায় বসবে, এখানে আছে আমার সি, তাহলে এটা একটা টার্মিনাল। তো এই বি থেকে সি এই নিয়মটা বসবে হচ্ছে আমার এই সি যে কলাম আছে আর বি যে রো আছে, সি কলাম বি রো ওইখানে বসবে 4 নাম্বার নিয়ম। 5 নাম্বার নিয়ম, 5 নাম্বার নিয়ম কোথায় বসবে সেটার জন্য যেহেতু এখানে এপসাইলন আছে সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে বি যেটা আছে এটার ফলো সেটে, এখানে অন্য কোনো কিছু নাই, সো চলে যেতে হবে বি যেটা সেটার ফলো সেট এপসাইলনের জন্য। তো বি এর যে ফলো সেট আছে সেখানে যদি আমরা যাই, বি এর ফলো সেট আছে ডলার আর ডি। সো এই ডলার আর ডি কলামের মধ্যে অ্যান্ড বি রো এর মধ্যে, ডলার ডলার অ্যান্ড ডি কলাম অ্যান্ড বি রো এর মধ্যে বসবে আমার 5 নাম্বার যে নিয়ম আছে সেটা, এই যে এপসাইলনের নিয়মটা। অ্যান্ড টি এর জন্য এই নিয়মটা কোথায় বসবে, এই নিয়মটা বসবে হচ্ছে এই ডান পাশে যা আছে সেটা শুরুতে যেটা আছে সেটার ফার্স্ট সেট বলে দিবে যে কোথায় বসবে। তো এখানে আছে এ, তাহলে এর ফার্স্ট সেটের মধ্যে কি আছে বি, এই যে বি, তো এর ফার্স্ট সেটের মধ্যে আছে বি, তাহলে এই বি নাম্বার যে আমার কলাম আছে অ্যান্ড এইখানে টি যে রো আছে এটা একটু কেয়ারফুলি, ডান পাশে আছে এ ডি, তাহলে এটা শুরুতে আছে হচ্ছে কি আমার এ, সেক্ষেত্রে এই এর যে ফার্স্ট সেটের কলামগুলো আছে মানে ফার্স্ট সেটের মধ্যে যা আছে সেখানে সেখানে বসবে এই নিয়মটা। তাহলে এর মধ্যে গেলাম, এর মধ্যে ফার্স্ট সেটে আছে আমার বি, সেক্ষেত্রে বি যেটা আছে এই যে বি, বি যে কলাম অ্যান্ড টি যে রো আছে, রো কিন্তু টির, টি যে রো আছে সেখানে বসবে হচ্ছে গিয়ে এই যে 6 নাম্বার রুল যেটা আছে সেটা। তো আমি হয়তো প্রিভিয়াস যে ভিডিও ছিল ওইটার মধ্যে বলছিলাম যে বাম পাশের এইটা দিয়ে করতে হয়, ওইখানে হয়তো এক্সাম্পলটা এমনই ছিল যে ওইটা দিয়ে আমার ঝামেলা হচ্ছিল না। বাট আমার অ্যাকচুয়াল যে নিয়ম আছে সেটা হচ্ছে এটা, যে এই ডান পাশে যা থাকে সেটার শুরুতে যেটা থাকে ওইটার উপর ভিত্তি করে আমাদের বসানো লাগে। আর শুরুতে যদি স্যালন থাকে তখন আমরা তখন চলে যাই এই যে বি যেটা আছে মানে বামে যেটা আছে সেইটার ফলো সেটের মধ্যে। তো এখানে এপসাইলন থাকলে শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা এটা ফলো সেটের মধ্যে যাই, অথবা ফার্স্ট সেটের মধ্যে যদি এপসাইলন থাকে তখন হচ্ছে আমরা সামনের দিকে যাই, এটা হচ্ছে বিষয়। তো এই এক্সাম্পলটা একটুখানি দেখে ক্লিয়ারলি এখানে যেভাবে করা আছে এটা কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সো এটা ঠিকঠাকই আছে।